আজকে আমরা ওয়েওয়ামিনের কিছু হিসাব সমূহের ডেবিট ও ক্রেডিট সম্পর্কে জানব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে ক্রয় ফেরত আছে। ক্রয় ফেরত হলো ক্রয় হ্রাস পাওয়া, অর্থাৎ ব্যয় হ্রাস পাওয়া। ব্যয় যখন হ্রাস পায় তখন ডেবিট হবে না, অবশ্যই ক্রেডিট হবে, এটা আমরা অবশ্যই বুঝি। তো এটা ক্রেডিট। ঠিক তেমনই বিক্রয় ফেরত হলে বিক্রয় কমে যায়, তাই আয় কমে যায়, তখন ডেবিট হয়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষানবিশ ভাতা ও শিক্ষানবিশ সেলামি। এটা আমরা অনেকেই ভুল করে থাকি। শিক্ষানবিশ ভাতা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, কারণ এটা প্রশিক্ষণ প্রাপ্তদের দেওয়া হয়, এর জন্য এটা ডেবিট। শিক্ষানবিশ ভাতা ও প্রশিক্ষণ ভাতা একই জিনিস। আবার শিক্ষানবিশ সেলামি প্রতিষ্ঠান পায় বা ব্যবসা প্রতিষ্ঠান পায়, তাই এটা আয়, এই জন্য এটা ক্রেডিট হবে। এবার পাওনাদারের বাট্টা সঞ্চিতি ও পাওনা বাট্টা সঞ্চিতি, এগুলা দায়ের বিপরীতে সঞ্চিতি ধারণ করা হয়েছে। আমরা জানি রক্ষণশীলতার নীতি অনুসারে দায়ের বিপরীতে সঞ্চিতি ধারণ করা অনুচিত, কিন্তু যদি আমরা এটা পেয়ে যাই তখন আমরা এটাকে ডেবিট করব। এবং সম্পদের বিপরীতে সঞ্চিতি বা এই দুটো ছাড়া যত সঞ্চিতি হয়, দায়ের বিপরীতে ছাড়া যত সঞ্চিতি হয় সেগুলো সব ক্রেডিট হবে। আমি সম্পদের বিপরীতে সঞ্চিতির একটা লিস্ট করে দিয়ে দিব। এবার বাট্টা, কমিশন, সুদ, ভাড়া, এগুলো যদি প্রদত্ত বা প্রাপ্ত ছাড়া এমনি লেখা থাকে তখন আমরা ডেবিট করব। যদি সামনে প্রদত্ত লেখা থাকে আমরা তখনও ডেবিট করব। আর যদি প্রাপ্ত লেখা থাকে, যদি শুধু প্রাপ্ত লেখা থাকে সঙ্গে, তখন আমরা ক্রেডিট করব। এখন মূলধনের সুদ। মূলধনের সুদ কি সেটা আমরা একটু দেখি। মূলধন মালিক দেয়। আমরা ব্যবসায়িক সত্ত্বানীতি অনুসারে জানি যে মালিক আর প্রতিষ্ঠান আলাদা। মালিক যখন মূলধন সরবরাহ করে এটা এক ধরনের দায়, এজন্য মালিক এর বিপরীতে সুদ নিতে পারে, এজন্য এটা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের ব্যয় হচ্ছে, তাই এটা ডেবিট। আবার মালিক যখন উত্তোলন করছে তখন প্রতিষ্ঠান চাইলে উত্তোলনের উপর সুদ ধার্য করতে পারে, তখন এটা একটা আয় হচ্ছে, তাই এটি হবে ক্রেডিট। এখন অবচয়। অবচয় হলো সম্পদের ব্যবহার হওয়ার পরে যে মূল্য হ্রাস হয়, এজন্য এটি ডেবিট হবে। আবার উপভাড়া। উপভাড়া এক ধরনের আয়। ব্যবসা প্রতিষ্ঠান নিজের ভাড়া করা জায়গার উপর যখন অন্য কাউকে ভাড়া দেয় তখন এটি তার জন্য আয়ের উৎস হয়, এজন্য এটিকে ক্রেডিট করা হয়। তোমরা অবশ্যই সাবলেট কথাটার সাথে পরিচিত। উপভাড়া তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় হলো ব্যয় করার সময় হয়েছে কিন্তু আমরা এখনো টাকা দেই নাই। যেমন ভাড়া। ভাড়া যদি বকেয়া হয় এটা এক ধরনের দায় সৃষ্টি হয়, আর আমরা জানি দায় হলো ক্রেডিট, এজন্য এটা ক্রেডিট হবে। এবার অগ্রিম আয়, এটিও ক্রেডিট। অগ্রিম আয়কে আবার অনুপার্জিত আয়ও বলা যেতে পারে, কারণ আমরা টাকা পেয়েছি কিন্তু আমরা কোনো সার্ভিসটা দেই নাই, এজন্য এটাকে আমরা ক্রেডিট করব। আবার অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় আবার বিপরীত জিনিস। আমরা টাকা দিয়েছি কিন্তু আমরা কোনো সার্ভিস পাইনি, এজন্য এটা আমাদের কাছে একটা সম্পদ হিসেবে দাঁড়িয়েছে, এজন্য এটা ডেবিট হবে। আর বিনিয়োগ। বিনিয়োগও ডেবিট হবে, কারণ এটি সম্পদ। এখন এগুলো হচ্ছে
সবগুলো ক্রেডিট হবে, কারণ এগুলো সম্পদের বিপরীতে সৃষ্ট বিপরীতে শ্রেষ্ঠ সঞ্চিতি। আবার আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। ক্রয় ফেরতকে অনেক সময় বহির ফেরত আর বিক্রয় ফেরতকে আন্তঃফেরত লেখা হতে পারে। আবার ক্রয় পরিবহনকে আন্তঃপরিবহন এবং বিক্রয় পরিবহনকে বহিঃ পরিবহন লেখা থাকতে পারে।